আজ আমাদের অবস্থান মঞ্চের 954তম দিন। তো প্রতিদিনকার মতো ঠিক দুটোয় আমরা আমাদের লাইভ কর্মসূচি নিয়ে চলে এসেছি আমাদের মঞ্চের পক্ষ থেকে। তো আমাদের একটাই দাবি যে 2016 গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউর 15 দিন পর্যন্ত যত সিট আছে সেই আপডেট ভ্যাকেন্সিতে আমাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ করতে হবে। সেই দাবি নিয়ে আমরা 2022 16 জুনে যে মঞ্চ আমরা গড়ে তুলেছিলাম সেই একটি দিন পেরিয়ে আজকে আমরা 954তম দিনে এসে উপস্থিত হয়েছি। কিন্তু আমরা সেইভাবে কোনো আশানুরূপ ফল না পেলেও কিন্তু আমরা আমাদের দাবিতে অনড়। যতক্ষণ অবধি আমাদের দাবি পূর্ণ হচ্ছে ততক্ষণ অবধি আমরা এই মঞ্চেই মাটি কামড়ে পড়ে থাকব। তো দুপুর 2টোর যে লাইভ কর্মসূচি আমাদের মঞ্চের পক্ষ থেকে চলে, সেখানে আমাদের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত সহযোদ্ধারা এসে মঞ্চে উপস্থিত হয় এবং আজকেও যারা এসেছে তাদের কাছে যাব এবং তাদের দাবির কথাটা শুনব। তারা বিভিন্ন প্রতিকূলতাকে পেছনে ফেলে এসে মঞ্চে উপস্থিত হচ্ছে এবং মঞ্চকে শক্তিশালী করছে। তাদের বক্তব্য আমরা অবশ্যই শুনবো। কিন্তু তার পাশাপাশি আরেকটা কথাও বলি, আমরা যারা প্রতিনিয়ত মঞ্চে আসছি, আমরা মঞ্চকে ধরে রাখছি, নিশ্চয়ই তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। পৃথিবীতে যা কিছু ঘটে তার পেছনে কিন্তু একটা কারণ থাকে, কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে মঞ্চ কিছুই করতে পারবে না, মঞ্চ কিছুই না হলেও মঞ্চ থেকে হয়তো কিছুই হবে না। তো আমার লাইভের মাধ্যমে আমি এইটুকুই তাদেরকে বার্তা দিতে চাই, যদি কিছু হয় তো সেটা মঞ্চ থেকেই হবে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের কথাই মঞ্চ ভাববে, যারা মঞ্চের কথা যারা ভেবেছে বা ভাবছে বা ভবিষ্যতে ভাববে। তো বারবার লাইভের মাধ্যমে বলা হয়, প্রতিদিনই বলা হয় যে আপনারা যারা মঞ্চের লাইভ কর্মসূচিটা দেখছেন ফেসবুকের মাধ্যমে, তারা অন্ততপক্ষে মাসে একদিন করে হলেও, দূরের জেলা যারা ক্যান্ডিডেটরা আছেন মাসে একদিন করে হলেও মঞ্চে এসে উপস্থিত হওয়া, যারা কাছের আছেন তারা অন্তত সপ্তাহে একটা দিন আসুন, যাতে মঞ্চটা আমাদের রক্ষা পায় এবং আমাদের চাকরি সুনিশ্চিত হয়। কোটি কোটি ধিক্কার, কোটি কোটি ধিক্কার। নিয়োগ 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 চাই, আগের সিটে নিয়োগ চাই। নিয়োগ 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 চাই, আগের সিটে নিয়োগ চাই। দাবি ওদের একটাই, আগের সিটে নিয়োগ চাই। দাবি ওদের একটাই, আগের সিটে নিয়োগ চাই। হায় হায় কি হলো, হবু শিক্ষক পথে এলো। হায় হায় কি হলো, হবু শিক্ষক পথে এলো। লড়াই 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 চাই, লড়াই করে চাকরি চাই। লড়াই 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 চাই, লড়াই করে চাকরি চাই। নিয়োগ 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 চাই, আগের সিটে নিয়োগ চাই। নিয়োগ 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 চাই, আগের সিটে নিয়োগ চাই। কলকাতা গেজেট 2016 কমিশন তুমি মেনে চলো। কলকাতা গেজেট 2016 কমিশন তুমি মেনে চলো। গেট পাস ট্রেন আছি যত, সিট তোমার আছে তত। গেট পাস ট্রেন আছি যত, সিট তোমার আছে তত। হায় হায় কি হলো, হবু শিক্ষক পথে এলো। হায় হায় কি হলো, হবু শিক্ষক পথে এলো। নিয়োগ 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 চাই, আগের সিটে নিয়োগ চাই। নিয়োগ 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 চাই, আগের সিটে নিয়োগ চাই। বলুন মালিক। আজকে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের 954তম দিন। এই 954তম দিনে আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ, আমাদের দীর্ঘ সেই 10-11 বছর হতে চলছে, আজও আমাদের নিয়োগ নেই। আমরা অনেকে চাকরি পরীক্ষার থেকে বয়স চলে গেছে, আমাদের আর নতুন করে চাকরি পরীক্ষা দিতে পারবো না। এবং এছাড়া আমরা এখানে দীর্ঘদিন ধরে 954 দিন ধরে আমরা এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছি। আমাদের দাবি একটাই, কমিশনের দেওয়া যে গেজেট 83B রুল, কমিশন সেই গেজেটটাকে মেনে আমাদের সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের চাকরি দিক। কারণ আমাদের দাবি একটাই, শুধু গেজেটটা মানুক কমিশন। এছাড়াও আমাদের এই মঞ্চে যে সমস্ত আমাদের
ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ রয়েছে এদের কাট অফ মার্ক, এছাড়াও যে 233-এর যে কাট অফ মার্ক যেটা হাইকোর্ট মাননীয় হাইকোর্ট তাদেরকে তাদের যে রিট পিটিশনারটা অ্যাকসেপ্ট করেছে এবং সেখানে কিন্তু অনেক আমাদের কাট অফ মার্ক কম আছে এবং তাদের যদি চাকরি হয় তাহলে আমাদের কেন হবে না? আমরা এদের থেকে অনেক কাট অফ মার্ক হাই, আমরা এখানে বসে আছি, আমরা সকলে টেট পাস ট্রেন এবং আমাদের চাকরি কেন হবে না? তাই মাননীয়ের কাছে এবং আমাদের করজোরে অনুরোধ যে আমাদেরকে চাকরি দিন, আমাদেরকে বাঁচতে দিন, আমরা বাঁচতে চাই, আমাদেরকে বাঁচতে দিন। এতটুকু আলোচনা। আমি কুচবিহার থেকে এসেছি, একজন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ। অনেক ধন্যবাদ ম্যাডাম তাকে। আমাদের আরেকজন মঞ্চের সহযোদ্ধা সৌমির কাছে চলে যাবো। বলো। আজ আমরা আমাদের অবস্থান বিক্ষোভের 954তম দিনে এসে উপস্থিত হয়েছি। প্রতিদিনের মতো একটাই দাবি আজকেও আমাদের রয়েছে, ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেট পাস ট্রেনদেরকে নিয়োগ দেওয়া হোক। একটা কথা বলতে চাইছি, 2014-এ যে প্রাইমারি পরীক্ষা হয়েছিল সেই প্রাইমারির ক্ষেত্র ধরে বলি, যেটা 2014-এ পরীক্ষা হওয়ার পর যে রিক্রুটমেন্ট হয়েছে, তাতে যদি সমস্ত টেট পাস ট্রেন্ড এবং সমস্ত টেট পাস নন ট্রেন্ডের 42,000, আগামী দিনে 12,000, 24,000 এরকম পরপর নিয়োগ হতে থাকে, তাহলে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বা 1 থেকে 4 পর্যন্ত পড়ছে, তারা তো আবার আগামী দিনে 5 থেকে 8 পর্যন্ত যাচ্ছে। তাহলে তাদেরকে পড়ানোর জন্য যে শিক্ষক, সেই শিক্ষকদের নিয়োগ নেই কেন, বা সেই শিক্ষক কোথা থেকে আসবে? প্রত্যেক দিন খবরের কাগজে বেরোচ্ছে, আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন সেই জায়গায় শিক্ষা নেই। এবং এই যে উচ্চতর কমিশন রয়েছে, আমাদের যে শিক্ষা দপ্তর রয়েছে, তারাও নিশ্চয়ই এই ব্যাপারে অবগত হয়ে রয়েছেন যে শিক্ষক নেই। 1-2জন শিক্ষক দিয়ে এত হাজার হাজার স্টুডেন্টকে পড়ানো হচ্ছে, এতে শিক্ষার মেরুদণ্ড ভেঙে পড়ছে। সবথেকে বড় কথা, 5 থেকে 8টা খুব গুরুতর শিক্ষার অধীন। এই কারণে বলবো, কারণ আরও 2টো ক্লাস পরেই 9-10-এই কিন্তু তারা মাধ্যমিক প্রথম যে সবচেয়ে বড় পরীক্ষা সেটাই তারা যাবে। সেইখানেই যদি শিক্ষার মানদণ্ড বা শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়, টিচার বা শিক্ষক নিয়োগ না করে আমাদেরকে রাস্তায় ফেলে রেখে সরকার বা কমিশন কি করতে চাইছে? শিক্ষার মেরুদণ্ডটাই ভেঙে দিতে চাইছে। তাতে ক্ষতি আমাদের যেমন হচ্ছে, তার সাথে সাথে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার হালটাও বেহাল হয়ে পড়ছে। তো এই জন্য পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের স্বার্থে, আমাদের স্বার্থে, সরকারের স্বার্থে, প্রত্যেকের স্বার্থে আমরা চাই যে আমাদেরকেও নিয়োগ করা হোক এবং তাদেরকেও ফিরিয়ে আনা হোক আমাদের শিক্ষার মূল স্রোতের মধ্যে। এবং আমাদেরকে নিয়োগ দিয়ে আমাদের যে জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যে বয়সগুলো পেরিয়ে যাচ্ছে, যে স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে, সেই স্বপ্নগুলোকে আমাদের জোড়া লাগাতে বা স্বপ্নগুলো সার্থক করতে সরকার বা কমিশন সাহায্য করবে। এটুকুই বলে আমার বক্তব্য শেষ করব। অনেক ধন্যবাদ সৌমিকে। আমাদের মঞ্চের একজন নতুন সদস্যা। আমি একজন আপার প্রাইমারি চাকরি প্রার্থী, কোথা থেকে এসেছি। আমার নাম ইন্দ্রাণী মণ্ডল। ঠিক আছে, আমি নতুন নভেম্বর থেকে আসছি। তো এনারা তো প্রায় 954 দিন ধরে এখানে বসে আছেন। ঠিক আছে, এর তো একটা সুরাহা দরকার, বা এদিকে ফিরে তাকানোও তো দরকার। উনি কি এতটাই উদাসীন আমাদের প্রতি যে এদিকে ফিরে তাকানোই যাচ্ছে না? বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে অনেক কিছু ভাতা দিচ্ছেন, অনেক নিয়োগ দিচ্ছেন শুনছি, কিন্তু আমাদের দিকেও তো ফিরে তাকানো উচিত। উনি অন্তত গেজেট মেনে অন্তত কি বলবো, সিট আপডেট করে যতজন আছে ট্রেন্ড চাকরি প্রার্থী তাদের নিয়োগ চায়, এটাই আর কি। আর সৌমি যেটা বললো, আর এরপর আর কিছু বলার থাকে না, ও সবই বলে ফেলেছে মূল কথাগুলো। এটাই আপডেট সিটে নিয়োগ চাই, এটাই মূল কথা। তুমি তো নতুন আসছো মঞ্চে, এবার তোমার মতো যারা নতুন আছে, তুমি এই লাইভের মাধ্যমে তুমি কি তাদের বার্তা দিতে চাও? আমি বলতে চাইছি যে একসাথে সবাই একজোট হলে একটা কিছু ভালো কিছু হবে, পজিটিভ কিছু, তাই সবাইকে আসতে বলছি। আমরা এতদিন ধরে আসিনি, ঠিক আছে, এটা এখন বুঝতে পারছি যে আসাটা খুবই প্রয়োজনীয়। আমরা 4 মাস ধরে আসছি, আমি আমার এক বন্ধু আছে, আমরা 4 মাস ধরে আসছি। আরও চাইছি যে সবার জীবনে প্রচুর প্রতিকূলতা, সমস্যা অনেক কিছু থাকে, আমাদেরও আছে, কিন্তু আসার চেষ্টা করছি। সবাই যেন এইভাবে আসে, একজোট হয়, এটাই বার্তা সবার কাছে। নিয়োগ 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 চাই, আপডেট সিটে নিয়োগ চাই, নিয়োগ 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 চাই, আপডেট সিটে নিয়োগ চাই, দাবি মোদের একটাই, আপডেট সিটে নিয়োগ চাই, দাবি মোদের একটাই, আপডেট সিটে নিয়োগ চাই। মূল্যবান বছরগুলো জীবন থেকে চলে গেল, মূল্যবান বছরগুলো জীবন থেকে চলে গেল। কোটি কোটি ধিক্কার, কোটি কোটি ধিক্কার। নিয়োগ 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 চাই, আপডেট সিটে নিয়োগ চাই। কলকাতা গেজেট 2016 অভিযান তুই মেনে চলো, কলকাতা গেজেট 2016 অভিযান তুই মেনে চলো। 10 বছরের বঞ্চনা মানছি না, মানব না।
তোমার আছে তত, হেডমাস্টার আছি যত, তোমার আছে তত, হায় হায় এ কি হলো, বাবু শিক্ষক পথে এলো, হায় হায় এ কি হলো, বাবু শিক্ষক পথে এলো, নিয়োগ দিও নিয়োগ চাই, আমরা সিটে নিয়োগ চাই, 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 নিয়োগ দিও নিয়োগ চাই, আমরা সিটে নিয়োগ চাই।